সোনার মদিনা আমারি পানের মদিনা। কুড়িগ্রাম সদর উপজেলার মুগলবাসা ইউনিয়নের বাঞ্ছারা মণ্ডলপাড়া গ্রামের বাহার মিয়া ও নূরনাহার বেগম দম্পতি দুইজনই প্রতিবন্ধী। ভিক্ষা ও ইসলামী সঙ্গীত গেয়ে প্রাপ্ত অর্থ দিয়ে চালাতে হয় তাদের সংসার। জানা গেছে ১.৫ বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে বাহার মিয়া দৃষ্টিশক্তি হারান এবং তার স্ত্রী নূরনাহার বেগম প্যারালাইসিস রোগে আক্রান্ত হন। বাহার মিয়া চট্টগ্রামের বাসিন্দা। ৫ বছর আগে পারিবারিক আলোচনায় তাদের বিয়ে সম্পন্ন হয়। এখন সে ঘর জামাই হয়ে শ্বশুরবাড়িতে বসবাস শুরু করেন। স্ত্রী নূরনাহার বেগম প্রতিবন্ধী ভাতা পেলেও স্বামী এখনো পাননি প্রতিবন্ধী ভাতা। তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধাও মেলেনি তার। সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য ঘুরছেন সমাজ সেবা অফিস সহ জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে। পেয়েছেন আশ্বাস, জটিনি কোনো ধরনের সহায়তা। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, অসহায় নিরুদ্র। আমি সবসময় অথবা কুড়িগ্রাম বিভিন্ন জায়গা অথবা সমাজসেবা উপজেলা বিভিন্ন জায়গাতে যাই, কিন্তু অনেক মানুষের কার্ড ভাতা পাচ্ছে, কিন্তু আমি অন্ধ মানুষ, আমি ভাতা পাই না। মুসলমানে কোনো ইশারা দেয় না, আমাদের মতো মানুষকে কোনো সহযোগিতা করে না। প্রতিদিন বিভিন্ন হাট বাজারে গিয়ে ইসলামী গজল ও ভিক্ষা করে যা আয় করেন তা দিয়ে কোনো রকম চলে তাদের সংসার। রাস্তাঘাটে ইসলামী গজল টজল গাই, ভিক্ষে করি আমরা সংসার চলাই। প্রতিবেশীরা তাদের সম্পর্কে জানান, এনারা 5 বছর থাকি দুজনে বিয়ে আবার হয়েছে। 5 বছর থাকি ভিক্ষা করি সংসার চালাইতেছে। চিড়িয়াখান ছেলের বাড়ি, মেয়ের বাড়ি আমাদের এখানে মগলবাসা। ওনারা দুইজনের স্বামী স্ত্রী, ওনারা ভিক্ষে করে খায়, দুইজনে প্রতিবন্ধী। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান মিলন জানান, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে প্রতিবন্ধীদের জন্য অনলাইনে আবেদন নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো সরকারি বরাদ্দ আসেনি। বরাদ্দ পেলেই প্রতিবন্ধী ভাতা ব্যবস্থা করা হবে। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আমার আসলে বাঞ্ছারা মৌজায় দুজন প্রতিবন্ধী ব্যক্তি আছে, যে তারা আগে ইতিপূর্বে মোগলবাসার ভোটার ছিল না, পরবর্তীতে তারা মোগলবাসার ভোটারে হয়। এবং তারা ভোটার হওয়ার পর থেকে আমি যখনই চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করি তখন থেকে তাদের প্রতিবন্ধী কার্ড ছিল না, কিন্তু আমি তাদেরকে আশ্বস্ত করছি যে আমার সময়কালে যখনই প্রতিবন্ধী ভাতার সুযোগ পাবো তখনই তাদের করে দেবো। তো যেহেতু অল্প কিছুদিন আগে আমাদের প্রতিবন্ধী কার্ডের ভাতার অনলাইন শুরু হয়েছে এবং অনলাইন ইতিমধ্যে হয়ে গেছে, কিন্তু আমরা এখনও বরাদ্দ পাইনি। আমরা বরাদ্দ পাওয়া মাত্রই তাদের প্রতিবন্ধী কার্ড করে দেবো ইনশাল্লাহ, এতটুকু আমি আশ্বস্ত করতে পারি। এদিকে অনলাইনে আবেদনের যাচাই বাছাই করে সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলার সমাজ সেবা অফিসার। বাহার মিয়া একজন দৃষ্টি প্রতিবন্ধী, তার বাড়ি মুগলবাছা ইউনিয়নে। তার স্ত্রীও একজন প্রতিবন্ধী। তার স্ত্রী সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ভাতা করা হয়েছে। আর বাহার মিয়ার সুবর্ণ নাগরিক কার্ড ছিল না, তার সুবর্ণ নাগরিক কার্ডের ব্যবস্থা করা হয়েছে এবং আমার অফিস থেকেই তাকে অনলাইনে আবেদন করা হয়েছে। অনলাইনের আবেদন 25/4 শেষ আছে। এবার এই অনলাইনে আবেদনগুলো যাচাই বাছাই করে তাকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।